আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ধানমন্ডি 32 নম্বরের আজকের বর্তমান অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। আজকে 10ই ফেব্রুয়ারি। তো 10ই ফেব্রুয়ারি বর্তমানে কি অবস্থা সেটা দেখাচ্ছি। তো সবাই খালি বুলডোজার 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 বলতেছে। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, ওই যে দেখেন এরা মানে ওই বিল্ডিংটা এক সাইড ভেঙেছে এবং আর এক সাইডটা দেখতেছেন যে 3 তলার উপরে যে দেখেন, এই দেখেন এরা এদের আবার বললেন নাকি বুলডোজার দরকার হয়। এদের কি আর বুলডোজার দরকার হয়? দেখেন এরা কি করতেছে, দেখেন কিভাবে তারা ভাঙতেছে পিটিয়ে পিটিয়ে। দেখেন রড বাড়ি করার জন্য। দেখেন পরের বাড়ি ঘর ভাঙতে কিন্তু ভালোই লাগে। এই হলো অবস্থা। তো যারা আছে এখানে, যারা ভবে ঘুরে, যারা পথে প্রান্তরে থাকে, তারা এই যে দেখেন এক ভাই কিন্তু এই দেখেন হ্যাঁ হামান নিয়ে এসে সেই ইতিহাসে সাক্ষী হতে চাচ্ছে। এই হলো অবস্থা। এই যে দেখেন দেখেন সে হামান নিয়েছে, এখন বাড়ি দিবে এটাকে। ফেরাউনের বাসভবন আফার দিন শেষ লেখছে ওখানে, ফেরাউনের বাসভবন আফার দিন শেষ। মানে এক একজন যাচ্ছে এক এক রকম ভাবে লিখে যাচ্ছে। আমরা একটু ওনার বাড়ি দেওয়াটা দেখি। দেখেন এই দেখেন উনি বাড়ি দিচ্ছে। উনি একবার চিন্তা করতেছেন এইটা বাড়ি দিলে উপর তন ভাঙ্গা পুরাটা পরে তার অবস্থা কি হইতে পারে একটু দেখে। এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দোতলা ভাঙতেছে। এখন যদি এখান থেকে ভাঙ্গে তাহলে এটা শুদ্ধ কিন্তু উপর থেকে কিন্তু এটা সব পরে এখানে নিচে যেই কজন আছে সব কজন কিন্তু মনে করেন যে ইন্না নিল্লাহি অনিল্লাহি রাজুন হয়ে যাবে। পাইবো না ওইটা বলতে পারবে না, ওইটা ইন্না নিল্লাহি বলতে পারবে না। কিন্তু এর আগেই দেখেন এই দেখেন মানুষ 3 তলা ভাঙে, উনি 2 তলা ভাঙতেছে। দেখেন সম্পূর্ণ উল্টা। বাংলাদেশের মানুষ কি বলবো, উনি আগে উপরে যাবে, উপর তনে যদি ওনার বেশি মানে শক্তি হয়, বেশি ভাঙা সকাল উপরে যায় ভাঙবে। উনি নিচের থেকে ভাঙতেছে, তাহলে ভাঙলে এই যে আপু নিচে ভাঙতেছে এটা ভাঙ্গা সহ আপনারা পড়বেন 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 কিন্তু পড়বেন। দেখেন পড়ে যাবেন গা। দেখেন কি পরিমাণ রিস্ক নিয়ে উপরে কয়েকজন উঠেছে 3 তলায়। তো নিচতলা দোতলা কিন্তু ভেঙে ফেলতেছে। দোতলা থেকে কিন্তু নিচে ভাঙলে উপর তন পরে কিন্তু এইভাবে পড়বে। আগে মানুষ উপরে ভাঙে না, উনি উল্টা পুরা নিচতলা ভাঙতেছে। উনি দেখেন ভাঙলেও পড়বে না, মানে এই অবস্থা। এই যে দেখেন এই যে দেখেন অবস্থা দেখেন, একেই বলে বাঙালি। তো যাই হোক, যে যেখান থেকে আজকে লাইভে জয়েন হয়েছেন সবাই লাইভটি একটু শেয়ার করে দেবেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বা ধানমন্ডি 32 নম্বর বর্তমান অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর জন্য 32 নম্বর চলে আসলাম। কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন সেটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং আপনাদের মতামত জানাবেন। এই যে দেখেন 32 নম্বর ভেঙে কি অবস্থা। তো এই যে মানুষটা সে 3 তলা না কেড়ে দোতলা ভাঙতেছে, মানে দোতলা যদি ভেঙে ফেলে 3 তলা কিন্তু এমনিতেই মাথার উপরে পড়বে। তো তখন যদি ইন্না নিল্লাহি অনিল্লাহি রাজুন হয়ে যায় তখন কি হবে বলেন। তো এই হলো অবস্থা। তো যে যেখান থেকে দেখছেন সবাই একটু শেয়ার করে দেন। দেখেন এই অবস্থা। এই যে দেখেন আমি একটু দূরে সরে যাই, সবাই দোতলা ভাঙতেছে। দেখেন এই যে দেখেন জামা কাপড় খুলে এই যে আরেকটা ছেলে দেখেন এ ভাঙতেছে। মা আর সন্তান দুইজন কিন্তু চলে আসতেছে, কিন্তু এত বাইরে আছে কিছুই করতে পারতেছে না। এরা শক্তি নাই তো, ছোট মানুষ। এই যে দেখেন কিভাবে ভাঙতেছে। তো দেখেন এই হলো অবস্থা। এই যে দেখেন এটা ভাঙতে পারবা? পারবেন পারবেন? এরা কারা? ও অন্য লোক। এই যে দেখেন এই যে দেখেন সবাই ভাঙার চেষ্টা করতেছে। ওই যে এখানে রড নিচ্ছে, এখানে রড নিচ্ছে। তো এই হলো অবস্থা বর্তমানে। তো এই যে দেখেন এই যে না এটা তো আমার ডায়লগ, আপনি আমার ডায়লগ কেন দিবেন? এটা কারো ডায়লগ ভাই, আমি এটা মানি না ভাই। দলিল আছে না, এটা আমার টপিক। আপনি এই যে তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ তুমি হাতে চুরি করছো কেন? তোমার কি বিয়ে শাদী হয়ে গেছে? আয় ছোট মানুষ তুমি হাতে চুরি করছো। বানান 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 দেখেন ভাই, বানান 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 সমস্যা নেই। হ্যাঁ বানান বানান সমস্যা নেই। হ্যাঁ না না ঠিক আছে বানাক, চিল্লে না যা যা। এই যে দেখেন ভাই টিকটক বানাচ্ছে। বাড়ি ভাঙা কেন? খেলা কই আমার? হাসিনা খেলা কই? আমি বিশ্বাস করি না। বাড়ি ভাঙা কেন? আমি বিশ্বাস করি না। ওকে তোমার নাম কি? এই শোনো শোনো তোমার নাম কি? বয়স কত? বয়স? লেখাপড়া করো? লেখাপড়া করো? কোন ক্লাসে?
থ্রিতে পড়ে। তোমার আম্মু আব্বু কি করে? ময়লা কাম করে। আম্মু বাসা কাম করে। এখানে কি জন্য আসছো? দেখতাম আইছেন না রড? হ্যাঁ, লাকড়ি লট নিচে পাইছো কিছু? তা তোমরা তো, তোমাদের গায়ে তো শক্তি নাই, তোমরা তো রড ভাঙতে পারবে না। ভাই আছে, এটা একটু পাকনা বেশি। তোমার নাম কি? ফাইমা। তোমরা আপন বোন? খালা তো বোন না? তাহলে তোমার নাম হইলো ফাইমা। যাক ভালোই। যাও যাও, তোমাকে চা নাস্তা খাইতে। শোনো ফাইমা, তোমার নাম কি? ফাইমা, একটা গান গাও। তুমি পারো? এই গান গাও। আচ্ছা বেশি পারো না, কম কম গাও। রেডি? বলো। এই চিকনি চামিলি এদিকে আসো। একটা আছে। এই তোমার নাম কি? গান গাও, গান গাও। এই হলো অবস্থা দর্শক। দেখেন এখানে বাচ্চা কাচ্চারা সবাই চলে এসেছে। এই যে দেখেন মা আর সন্তান দুইজনে। তোমাকে দুইজনের একরকম দেশি আর ঘটনা কি? ও দেখো, দাও দাও। আচ্ছা দাও দাও দাও। তো হলো অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন মা ছেলে এসেছে, তারা রড নেওয়ার জন্য, ভাঙা রড। এবং আমি একটা জিনিস দেখলাম, লক্ষ্য করলাম, অনেক মানুষ এসে ছোট ছোট রড তাদের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে। যখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এই রড দিয়ে কি করবেন, কেন নিয়ে যাচ্ছেন, তারা বলে যে আমরা ইতিহাসে সাক্ষী হতে আমরা এই রড নিয়ে আমাদের বাসায় রেখে দেবো। আমি জানি না আসলে এক একজনের এক এক রকম ইচ্ছা। এক একজন ওই যে দেখেন কিভাবে রড কাটতেছে। এখানে কিন্তু অনেক যে ঝুলনো ছিল, এরকম বড় বড় কিন্তু ঝুলনো ছিল, সব কেটে সেটি ভেঙে কিন্তু মানুষজন নিয়ে গিয়েছে। এই হলো অবস্থা। তো এই যে দেখেন এখানে কিছু মানুষজন আসে টিকটক করতে। এই যে এরা টিকটক করতেছে। এই হলো অবস্থা। তো আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে ভাঙার জন্য খুব চেষ্টা করতেছে, কিন্তু মাগার তার শক্তিতে কুলাচ্ছে না। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, তার শক্তিতে কুলাচ্ছে না। বাঙালি যত কম জাতি, এটাই তার প্রমাণ। অসভ্য জাতি বাঙালি না, বাঙালি যে কত অসভ্য জাতির, এটাই তার প্রমাণ। আচ্ছা যাই হোক, আপনি কমেন্ট করছেন, কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন। এখানে কিন্তু প্রচুর লোকজন আসতেছে, তারা অনেকে আবার প্রেমিকারাও আসে। তারা আসলে প্রেমিকাকে দেখানোর জন্য, প্রেমিকাকে নাকি ইতিহাসে সাক্ষী করার জন্য এখানে নিয়ে এসছে, তাদের ভালোবাসার সাক্ষী। মানে এটা কেমন তারা জিনিস আমি বুঝি না। এক একজন বলে যে আমি আমার প্রেমিকাকে নিয়ে এসেছি আমাদের ভালোবাসার সাক্ষী হতে, আমরা যে দুইজন এখানে ঘুরতে এসেছিলাম। পরবর্তীতে তার বাচ্চা কাচ্চা হলে নাকি বাচ্চা কাচ্চা না, সরি, নাতি হলে তাদেরকে বলবে আমরা গেছিলাম দুজন যখন প্রেম করতাম, তখন আমরা 32 নম্বরে গেছিলাম, ওই ভাঙা বাড়ির ছাদে উঠেছিলাম। দেখেন মানুষের কত চাহিদা, কত ধরনের মানে আশা আকাঙ্ক্ষা। এই হলো অবস্থা। তো এইটাই তো, এখানে অনেকে কিন্তু তাদের সন্তানকে নিয়ে এসেছে দেখানোর জন্য। এই যে দেখেন এক ভাই, সে হোক্কা টানতেছে আর মনে করে বাড়ি দিচ্ছে। তার মুখের মধ্যে কিন্তু একটা হোক্কা আছে, দেখেন হোক্কা নাই, এই যে আকেশ বিড়ি মনে হবে। হায় রে, বাড়িতে কিন্তু প্যান্ট খুলে যাচ্ছে মনে হচ্ছে। দেখেন কত কষ্ট করে ভাই বাইরে যাচ্ছে। মানে তার শরীর একটু মনে হয় ভারী, সেটা হালকা করতে আসছে এখানে বাড়ি দিয়ে। এটাও একটা ব্যায়াম। ভাই ঠিক আছে ভাই, পারেন না? তো এই হলো ভাই বেড়াদার, অনেকেই আছে, অনেক মানুষ কিন্তু আসছে ঘুরতে ফিরতে দেখতে। তো আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং এই বাড়ি ভেঙে ফেলা হয়েছে এই বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন এখানে। এবং আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন করছেন সেটাও জানাতে পারেন। এই যে দেখেন বাচ্চারা রড টড নিয়ে যাচ্ছে, পাইপ টাইপ নিয়ে যাচ্ছে, এবং উপরেও কিন্তু ভাঙা হচ্ছে। এই যে দেখেন, এবং এই যে দেখেন অনেকে কিন্তু উপরে উঠে গেছে। এই যে দেখেন, এই হলো অবস্থা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যে যেখান থেকে লাইভে জয়েন করেছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন। আমি উপরে যাবো, ঠিক আছে? তুমি এনে থাকলে থাকতে পারো,
আগে পরে যেতে পারে। যাই হোক, তো যে যেখান থেকে লাইভে জয়েন করছে লাইভটি একটু শেয়ার করে দেন। মানিকগঞ্জ জেলা থেকে ধন্যবাদ কবির ভাই, কবির হোসেন। তো আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন এবং কে কোথা থেকে আমাকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু আজকে 32 নম্বরের বর্তমান অবস্থা দেখাচ্ছি, যে বর্তমানে মানুষ কি করছে দেখেন। বুলডোজার ভেঙে গেছে যা, তার থেকে বেশি কিন্তু জনগণ ভেঙে ফেলতেছে। তারা কিন্তু বড় বড় হামার দিয়ে বাইরে কিন্তু ভেঙে ফেলতেছে মানুষ। এই যে আমি একটা জিনিস দেখাই, এই যে দেখেন, মানে মানুষ উপরে আগে ভাঙে তারপর নিচে ভাঙে, কিন্তু এখানে পুরোই উল্টা। সে দেখেন আগে দোতলা ভাঙতেছে, দোতলার নিচে ভাঙতেছে। এখন দোতলা ভাঙলে কিন্তু তিনতলা এমনি পড়ে যাবে, গাড়ির উপরে পড়তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই পাশ দিয়ে কিন্তু আরো দেখেন ওই যে বড়টা ভাঙতেছে। আমি উপরে দিয়ে আপনাদের যদি ভালো করে দেখাই সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যে যেখান থেকে লাইভে জয়েন করেছেন অবশ্যই আপনারা লাইভটিকে শেয়ার করে দেবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে অনেকে কিন্তু এই যে দেখেন, এই যে দেখেন, এই যে স্কুল কলেজের ছাত্ররা তারাও কিন্তু দেখেন একটু ভাঙাচুরা করতেছে, মানে তাদেরও শখ দুইটা বাড়ি দেবে না। এই যে ছোট ছেলেটা সে কিন্তু আসলে একটু নাতুস নুদুস, মানে সে ব্যায়াম করে কম, এই জন্য আজকে এখানে ব্যায়াম করতে এসেছে। মানে এভাবে বাইরে এলে কিন্তু সে স্লিম হয়ে যাবে। মানে সে যেই পরিমাণ নাতুস নুডুস, এখন যদি সে এখানে 10টা মিনিট এভাবে বাইরে যেতে পারে তাহলে অর্ধেক কিন্তু স্লিম হয়ে যাবে। যাবে না খালাম্মা? তো এখানে দেখেন এই যে একজন খালাম্মা কিন্তু দেখে হাসতেছে। ও খালাম্মা ভালো আছেন? খালাম্মা, হ্যাঁ খালাম্মা লজ্জা পাইছে। তো এই হলো খালাম্মারা এসেছে দেখতে। তো খালাম্মা লজ্জা পাইছেন? খালাম্মা কেন? খালাম্মা এই যে দেখেন খালাম্মা এসেছে। খালাম্মা করতে নাইছেন কি ভাই? ও উনি এবার ওনার আদরের সন্তানকে নিয়ে আসছে, যে এক ভাই, খালাম্মা, আন্টি সবাই কিন্তু দেখতে আসছে যে কি অবস্থা দেখে আসি। মানে খালি ভিডিওর ভিতরে দেখে তাই সরাসরি দেখতেছে, তাই তো খালাম্মা? তো যাই হোক, আমরা আপনাদেরকে একটু উপরে যে দেখাবো, এখান দিয়ে আমি আস্তে আস্তে করে উঠবো। তো এই যে দেখেন এখানে একজনে এই যে রড, কিন্তু এই যে দেখেন রড এখানে ভ্যানে উঠেছে। ভাই আপনি কি কিনে নিতে আইছেন ভাই? মানে আপনার হলো ব্যবসায়ী তো? এখানে কয়দিন ধরে কিনতেছেন এখানে আইসা? এতদিন কি করছেন? শিরে আয় না, কি বুড়া করছেন? এই কয়দিন আইলে তো মনে করেন পুরো বাম্পার দিতেন না, ভালো ব্যবসা করতে পারতেন না। আপনারা তো কিনে নিবেন, আপনার তো ব্যবসা, আপনাদের তো কিছু করার নাই। আপনাকে এলাকার মানুষজন বলে না, তাই আপনি না কিনেন আরেকজন কিনে, আরেকজনে না কিনে আরেকজনে কিনবে, কিনবেই তো নাকি? কিছু করার নাই, এটির জন্য তো আপনারা দায়ী না। তো যাই হোক, এখানে ভাইয়েরা আসছিল কিনতে। ভাইয়া কিন্তু একটা সুন্দর কথা বলেছে, তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এই যে আমি দৌড় দিয়ে আমার কিন্তু মোবাইলটা একটু এলে পড়ে যেত ওনার জন্য। দেখেন উনি পাগলের মতো, ছাগলের মতো, ভেড়ার মতো কিন্তু দৌড় দিছে। তো যাই হোক, আমরা একটু উপরে যে আপনাদেরকে দেখাবো। কিছু পাগল ছাগল আছে যাদের নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। তো আমরা এখান থেকে ঢুকছি। এটা কি ভাই? এখান থেকে ঢোকা যায় না, এটা রাস্তা না? তো রাস্তা দিয়ে আমরা একটু ভিতরে যাচ্ছি। যে যেখান থেকে লাইভে জয়েন করেছেন লাইভটি শেয়ার করে দেবেন। তো উপরে যাচ্ছি। চিল্লাচিল্লি কি স্যার? দেখি দেখি কি হয়েছে। দেখেন এখানের সেই মাল নিয়েও কিন্তু কারাগারি লেগে গেছে। তারা কিন্তু কিভাবে কারাগারি করতেছে এই দেখতে পাচ্ছেন, যে কারাগারি লেগে গেছে মাল নিয়ে। এটা কোনো কথা? এটা মানুষের অবস্থা ঠিক নাই। দেখেন কি অবস্থা, মানে এটা কোনো কথা? এটা কোনো কথা বলেন? তো যাই হোক, আমরা একটু উপরের দিকে যাচ্ছি। এখানে অনেক মানুষজন এসেছে, তারা ইতিহাসে সাক্ষী হইতে নাকি আসছে। তো দেখি আমরা একটু ভিতরে যাই। স্কুলের টাইম হয়ে গেছে, আরে বাইরে বাইরে করে গেছে অনেক কষ্টে। দেখি আপু হরেন। তো যাই হোক, আমরা একটু আস্তে আস্তে করে ভিতরের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই হলো অবস্থা। এই যে দেখেন এখানে অনেক মানুষজন এসেছে। এই যে একজনের রড কাটতেছে, এবং এই যে দেখেন
বাইরে বাড়ি চলতেছে। তো এখান দিয়ে আমি বর্তমানে দোতলাতে আছি, দোতলা থেকে যদি আপনাদেরকে দেখাই এই হলো অবস্থা। এই যে দেখেন ভেঙে কি অবস্থা এইভাবে করেছে, এবং এখান থেকে কিন্তু দেখা যায় যে 3 তলা ভাঙতেছে। পৌটাখালী থেকে দেখছি, মানিকগঞ্জ জেলা থেকে দেখছি। ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে লাইভে জয়েন হয়েছেন। দেখেন 57 জন লাইনে আছেন। তো আপনারা 57 জন যদি কমেন্ট করতেন তাহলে 57টা কমেন্ট হতো। আর লাইভটি একটু শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। আমি আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো, ভালো জিনিস দেখানোর কিন্তু অপেক্ষা আছি। আপনারা কিন্তু আরো ভালো ভালো জিনিস দেখতে পাবেন যদি আপনারা একটু শেয়ার করে দেন। যে দেখি তো এই যে দেখেন বুলডোজার লাগে না, দেখেন তারা নিজেরা একটা বুলডোজার হয়ে গেছে। কিভাবে ভাঙতেছে দেখেন, এই যে দেখেন এই রড বের করেছে, এবং এই যে দেখেন ভাঙতেছে উনি দেখেন কিভাবে ভাঙতেছে। এই যে দেখেন এত শক্ত, সেটাকেও ভেঙে ফেলতেছে। মানে কি পালোয়ান চিন্তা করেন, তাই না? প্যাডের জন্য কষ্ট করতেছেন। আরে দেখেন প্যাডের জন্য সে কষ্ট করতেছে, কতটা কষ্ট করতেছে, এবং কত দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসে। এই যে দেখেন কিভাবে করছে। এখানে যে লাল মাটি, ঘটনা কি দেখেন, লাল মাটির উপরে টাইস। আমাদের দুঃখ লাগলো যে বঙ্গবন্ধুর বাড়ির ভিতরেও কিন্তু দেখেন 2 নম্বরই করা হয়েছে। দেখেন এটা কি উচিত হয়েছে বলেন আঙ্কেল? এটা যে মাটি না, বলেন তো এটা মাটি না, লাল মাটি না কোন? তো মাটিটা দেওয়া ঠিক হয়েছে বলেন? ইটের গুঁড়া মাটি না, মাটি উনি বলে ইটের গুঁড়া। আমি দেখতেছি মাটি। চট্টগ্রাম পটিয়া সন্ধ্যা থেকে দেখছি। ধন্যবাদ হেলাল কোম্পানি, হেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। হেলাল ভাই একটু কমেন্ট করে জানাবেন। তো ভাই আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? গোপালগঞ্জ। হায় আল্লাহ রে আল্লাহ, কষ্ট লাগতেছে না ভাই? আমরা কোনো দল করি না, কষ্ট কি আছে? ঠিক আছে, এটা ভালো কথা। এই যে আপু বলছে ভাঙা ধ্বংস করে দেখা করে, তার তো শাস্তি অবশ্যই হবেই। মানে আমি মনে করি যে কেউ কোনো দলকে ভালোবাসা উচিত না, দেশকে ভালোবাসা উচিত। সবার আগে দেশ। অপরাধ যে করবে তার কোনো যেই হোক, আমাদের কথা হলো যেই হোক, আমরা আসলে কোনো দলকে ভালোবাসতে চাই না। আমরা ভালোবাসতে চাই এই বাংলার মানুষকে, বাংলার জনগণকে আমরা ভালোবাসতে চাই। 18 কোটি জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটা সবাই মেনে নেওয়া উচিত, তাই তো? সবাই তার, আর বিশেষ করে এই যে একটা ঘটনা ঘটলো, সবকিছু কিন্তু আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও কিন্তু নড়বে না, নড়বে? তো এই হলো অবস্থা। তো আল্লাহর হুকুম ছাড়া কিন্তু গাছের পাতাও নড়া সম্ভব না। আপনি চাইলেই কিন্তু কিছু করতে পারবেন না। এই পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলেও কিন্তু এই বাড়ি ভাঙা সম্ভব হতো না। মানে আল্লাহর হুকুম হয়েছে, এজন্য হয়েছে। এজন্য যদি কেউ মন খারাপ করে তাহলে তার কিছু করার নাই। তো এই হলো অবস্থা। তো যে যেখান থেকে দেখছেন লাইভটি, আমি দ্বিতীয় বাড়ি শেষও করতে পারি, আমি ক্ষমতা দিতেও পারি, শেষও করে দিতে পারি। সমস্ত ক্ষমতার একমাত্র উৎস হইল মহান সৃষ্টিকর্তা। তো এই হলো অবস্থা। তো যেই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখেন খালি সবাই বুলডোজার বলছে, বুলডোজার লাগে। এই যে কতগুলা বুলডোজার ছাদের উপরে উঠে গেছে, দেখেন কিভাবে বাইরে যেতেছে। মানে খুবই দুঃখের বিষয়, দেখেন কিভাবে বাইরাচ্ছে। ওই বিল্ডিংটার কিন্তু অর্ধেক ভাঙা হয়েছিল। তো এই হলো অবস্থা। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সব কিন্তু ভেঙে ফেলেছে। এবং আমি একটু উপর থেকে দেখাই, যদি আপনাদেরকে আমি একটু 3 তলায় যাব। তো কে কোথা থেকে জয়েন করেছেন? 52 জন আপনারা লাইনে আছেন, অথচ আপনারা একটু কমেন্ট করে জানান না আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন। একটু কষ্ট করে কমেন্ট করেন ভাই, চালিয়ে যান। আমি আপনার দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু কমেন্ট করেন এবং ভিডিওটি একটু শেয়ার করে দেন, লাইভটি একটু শেয়ার করে দেন। আমরা 3 তলা থেকে দেখাচ্ছি। এই যে দেখেন 3 তলা থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা ভেঙে এর উপরে ওঠার কোনো, এই যে পরের ছাদটা ওঠার আসলে কোনো রাস্তা নাই, কিন্তু এই ছাদটার ভিতরে কিভাবে উঠতো বুঝলাম না ব্যাপারটা। এই হলো অবস্থা। এই পাশ থেকে কিন্তু ভেঙে ফেলছে বাড়িটা, কিন্তু এখান থেকে আরো অনেক দূর কিন্তু ছিল, এই পর্যন্ত ছিল। তো সেটা কিন্তু ভেঙে ফেলছে। আপনারা 50 জন দেখছেন, আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে আপনারা লাইভে জয়েন হয়েছেন দেখছেন। এবং আমি দেখাচ্ছি যে নিচে ভেরিগেটটা ছিল, সেটাও কিন্তু ভেঙে ফেলছে। এবং এই পাশ দিয়ে আমি যদি 3 তলার এই পাশ দিয়ে দেখাই আপনাদেরকে, আপনারা একটু কমেন্ট করবেন এবং আপনারা একটু লাইভটি শেয়ার করে দেবেন। এই হলো অবস্থা। তো এখান দিয়ে আমি বর্তমানে যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, মনে হবে এটা, এই জায়গাটা কিন্তু ভাসমান। এই জায়গাটা পুরাটা, এটার দোতলা কিন্তু কিছু নেই। এই যে দেখেন, এটা দোতলা কিন্তু কিছু নেই। এরপর আমি রিস্ক নিয়ে একটু এদিকে আসলাম, এটা দোতলা কিন্তু কিছু নেই।
এটা পুরাটাই কিন্তু ধরে রেখেছে পিলারের সঙ্গে উপরে। ছাদ ওঠা যায়? ছাদে ওঠা যায় না, এই হলো অবস্থা। তো এখানে কিন্তু রুম, এই যে দেখেন 3 তলা রুম। রুমটা কিন্তু অনেক বড়ই ছিল, সুন্দর। রুমের সঙ্গে ওই পাশে আরেকটা রুম ছিল, তাই না? এটা সম্ভবত ড্রয়িং নাই, এটা বসার রুম। ভিতরে ওই পাশে ছিল থাকার রুম। তো সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখছেন। আমি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন প্রতিদিনই কিন্তু মানুষজন আসছে এখানে, ঘুরতে আসছে, দেখতে আসছে প্রতিদিনই এখানে। এবং এই যে দেখেন দেয়ালে কিন্তু লেখা আছে ইনকিলাব জিন্দাবাদ। তো আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন, কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে উপরতনে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ পাক কিছুর মালিক। আমি উত্তরা 10 নম্বর সেক্টর থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুল বাসাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু কমেন্ট করছেন, ভালো করছেন। একটু লাইভটি একটু শেয়ার করে দেন। তো যারা দেখছেন 54 জন দেখছেন, কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আপনার মতামত জানাবেন। এই যে বাড়িটা ভাঙা হলো, এই বাড়ি বিষয়ে আপনারা একটু মতামত জানাবেন। এবং আমি দেখাচ্ছি কোন জায়গায় এই বাড়ি। আমি ধানমন্ডি 32 নম্বর থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ধানমন্ডি 32 নম্বর থেকে সরাসরি বঙ্গবন্ধুর সেই বাড়ি, বঙ্গবন্ধুর সেই বাড়ি, যেই বাড়িতে বঙ্গবন্ধু এই বাড়িতে ছিল। এবং 5ই আগস্ট 1975 সালে কিন্তু এই বাড়িতে সপরিবারে তাকে কিন্তু বঙ্গবন্ধুকে কিন্তু এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। তো এই হলো অবস্থা। তো দেখেন এখানে কিন্তু অনেক প্রেমিক প্রেমিকা তারাও কিন্তু এসে কিন্তু তারা এই বাড়ির এসে ঘুরে। এবং গোপালগঞ্জ থেকেও কিন্তু 2 জন এসেছিল, এই যে 2 জন দেখেন। এরা সম্ভবত প্রেমিক প্রেমিকা হবে, নাহলে স্বামী স্ত্রী হবে। তারা কিন্তু 2 জন কিন্তু গোপালগঞ্জ থেকে এসেছে। তারাও কিন্তু বলেছে যে কেউ যদি খারাপ করে, পৃথিবীতে কেউ যদি মানুষের উপরে জুলুম করে, তার বিচার আল্লাহ করে। তো এক একজনের এক এক রকম মত, এক একজনের পৃথিবীতে মানুষ এক একজনের এক এক রকম মত থাকবে, এটাই স্বাভাবিক। তো আপনারা আপনাদের কি মত সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং কে কোথা থেকে দেখছেন, এখানে 44 জন লোক, সবাই যদি একটু কমেন্ট করতেন কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, তাহলে একটু খুশি হতাম। এটা বাংলাদেশের স্থপতির বাড়ি, যার জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না। হ্যাঁ ঠিক ভাই, ঠিক বলছেন। তো আপনি যে দেখছেন আপনার মতামত। আমি ওমান থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি ওমান থেকে দেখছেন ভাই, আপনি একটু আর কমেন্ট করে জানান কে কোথা থেকে, আপনার মতামত জানান যে বাড়িটি ভাঙা হলো এই বিষয়ে আপনার মতামত জানান। এবং লাইভটি শেয়ার করে দেন প্লিজ। 66 জন দেখতেছে, আপনারা একটু লাইভটি শেয়ার করে দেন। আপনারা একটু লাইভটি শেয়ার করে দেন, আপনাদের মতামত জানান কে কোথা থেকে আপনারা লাইভে জয়েন করেছেন। প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানান। আমরা 2-1জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন এখানে এই যে হামারি নিয়ে আসছে, এখানে এখন কোন জায়গায় বাড়ি দিবে আল্লাহই জানে। তো ওখানে কিন্তু 75 জন দেখতেছেন, 75 জন দেখতেছেন। আপনাদের সবার কাছে অনুরোধ করবো সবাই লাইভটিকে দ্রুত শেয়ার করে দেন এবং আপনাদের মতামত জানান। আমি বর্তমানে আছি ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর সেই বাড়িতে, যেই বাড়িটিকে আসলে ছাত্র জনতা গত 5ই ফেব্রুয়ারি ভেঙে ফেলেছে বুলডোজার দিয়ে। এবং এর পরবর্তীতে কিন্তু এখানে অনেক বাউফল থেকে দেখছে। অসংখ্য ধন্যবাদ সজীব ভাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সজীব ভাই, আপনি লাইভটি শেয়ার করে দেন। তো বাউফল থেকে দেখছেন, আপনি একটু কমেন্ট করে জানান আপনি এই বাড়ি সম্পর্কে, যে বাড়িটাই ভাঙা হলো এই বিষয়ে আপনার মতামত কি সেটা আপনি জানাতে পারেন। এবং দেখতে পাচ্ছেন এই যে পরের বিল্ডিংটা, এটা কিন্তু আসলে বুলডোজার লাগে নাই, কুমিল্লা থেকে দেখছেন ভাই নাসির ভাই, কুমিল্লা থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ নাসির ভাই, আপনি একটু লাইভটি শেয়ার করে দেন এবং দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই বাড়িটি ভাঙা হলো সে বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে পাশের বাড়ির বিল্ডিং আরেকটি আছে বঙ্গবন্ধুর বাড়ি, সেটাও কিন্তু ভাঙা হচ্ছে, বড় বড় হামারি দিয়ে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। তো এখান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু দূর দূরান্ত থেকে বহু মানুষ কিন্তু এটা দেখার জন্য আসছে। এবং আপনারা জানেন যে এই বাড়িটিকে কিন্তু ভেঙে একদম তছনছ করে দেওয়া হয়েছে।
তো এই যে আমি যদি দেখে, আমি কিন্তু উপরে আছি, উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, উপর থেকে দেখাচ্ছি উপরের অবস্থা, বর্তমান অবস্থা এইভাবে আছে এবং এখানে কোনো জানলা, কোনো গ্রিল, কোনো কিছু নাই এবং ভিতরে ভাঙার এই এমন অবস্থা। ভিতরে এখানে সম্ভবত ওয়াশরুম ছিল, কিচেন রুম ছিল, তিনতলাতে হয়তো সম্ভবত, যেটা মনে হচ্ছে এটা মনে হয় সম্ভবত ওয়াশরুম ছিল। এটা দেখেন কারেন্টের তার ছিল এখানে, সব তার বোর্ড যেখানে যা আছে সব কিছু কিন্তু মানুষ খুলে নিয়ে গেছে। এবং এই যে দেখতে পাচ্ছেন সম্ভবত এটা আমি দেখাই আপনাদেরকে, ঠাকুরগাঁও থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু কমেন্ট করেন, দেখেন আপনারা কষ্ট করে লাইভটি দেখছেন, একটু কমেন্ট করে যদি জানাতেন আপনারা কোথা থেকে দেখছেন তাহলে আমি অনেক খুশি হতাম। এত কষ্ট করে এত বগর বগর করতেছি। এটা হলো সম্ভবত একটি টয়লেট, এটা হয়তো কিচেন হবে, কিচেন রুম। তো যাই হোক, আপনারা একটু কমেন্ট করে জানান, এত কষ্ট করে আপনারা লাইভে দেখছেন এবং আপনারা একটু কমেন্ট করে না জানালে কেমনে হবে, আপনারা একটু কমেন্ট করে জানান এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। এই বাড়িটি ভাঙা হলো এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন অবশ্যই। কাউয়া কই, কাউয়া কাদের কি পাইছে না? সজীব ভাই আমরা জানি না, পায় না, উনি তো বিদেশে আছে। তো আপনারা লাইভটি শেয়ার করলে হয়তো পেয়ে যাবে। আপনারা লাইভটি যদি শেয়ার করেন তাহলে হয়তো ওনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আপনারা লাইভটি শেয়ার করে দিতে পারেন, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করেন। আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন এবং এই বাড়িটি ভাঙা হলো সে বিষয়ে আপনাদের মতামত কি সেটা আপনারা জানাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সামনে যে এই ওয়াল দেওয়া ছিল সেই ওয়ালও কিন্তু ভেঙে কিন্তু মানুষ নিয়ে গেছে। এই যে দেখেন এখনো ভাঙতেছে মানুষ। নেত্রকোনা থেকে দেখছেন হাফিজ মাওলানা জাহিদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই আমাদের জন্য একটু ঈদ রাখেন স্মৃতি হিসেবে। দিনাজপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। কাউয়া কাদেরের বাড়ি ভেঙেছে, ভালো করেছে। তো যাই হোক, আপনারা এরকমই আপনাদের মতামত জানাবেন, কে কোথা থেকে দেখছেন, আপনারা সম্পর্কে কোথায়, আপনাদের বাড়ি কোথায়, আপনাদের এলাকায় কি কোনো, আপনাদের যে এলাকায় যে আওয়ামী লীগের নেতারা আছে তাদের বাড়ি কি আসলে ভাঙা হয়েছে কিনা, আপনাদের এলাকার যে নেতারা আছে তারা কিরকম, সে বিষয়ে আপনারা এখানে মতামত জানাতে পারেন। এবং এই যে 32 নম্বর ভেঙে ফেললো সে বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন। আরেকটি বিষয় হলো আপনি কে কোথা থেকে আপনি এই লাইভটি দেখছেন সেটা আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দেবো। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। আর সব থেকে বড় কথা হলো আপনারা একটু লাইভটি শেয়ার করে দেন। দেখেন আপনারা লাইভটি শেয়ার করলে সবাই দেখতে সুযোগ পাবে এবং সারা বাংলাদেশের মানুষ জানতে পারবে। আপনারা লাইভটি যদি একটু শেয়ার করে দেন, একটু প্লিজ দয়া করে আপনারা একটু শেয়ার করে দেন। এই যে দেখতে পাচ্ছেন মা ছেলে তারা কিন্তু এই যে এখান দিয়ে দেখাচ্ছি, দেখেন সবাই কিন্তু ভাঙতেছে। 65 জন দেখতেছেন। আপনারা যদি একটু কমেন্ট করতেন তাহলে ভালো হতো এবং যদি একটু লাইভটি শেয়ার করতেন ভালো হতো। আর কে কোথা থেকে জয়েন করেছেন সেটা যদি আপনারা একটু জানাতেন প্লিজ, আপনারা একটু জানান। আর সবাই একটু লাইক দিয়ে দেন, লাইভটিকে একটু লাইক দিয়ে দেন। এই যে একজন কাকা আসছে, কাকার সঙ্গে আমি একটু কথা বলি। কাকা, ও কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোন থেকে আসছেন আব্বা? বগুড়া থেকে আসছেন? আপনার বাড়ি বগুড়া? তো আপনি কি একজন মুক্তিযোদ্ধা নাকি? মুক্তিযোদ্ধা ছিলাম না, কিন্তু পক্ষে, মুক্তিযোদ্ধার পক্ষে, মানে মুক্তিযোদ্ধা ছিলেন না। তো আসছেন কি দেখতে আসছেন না? আপনি বয়স কত? মানে এই সময় ছোট ছিলেন যুদ্ধের সময়? যুদ্ধের সময় উনি ছোট ছিল, ওনার বয়স 80। উনিও দেখতে এসেছে এখানে। মোটামুটি ভালো আছেন, শরীর স্বাস্থ্য ভালো? তো দেখছেন এখন আপনি কি মনে হচ্ছে বলেন? খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? কষ্ট মানে যে মানুষের কাম, মানে মানুষের কাজ না, কারণ হচ্ছে যে ভালো ব্যবহার চাইলে এ করতো। এখন আপনি কি আল্লাহকে মানেন? তাহলে আল্লাহ চাইলে তো সবকিছু সম্ভব। আগে আমার বাড়ি হতে পারে, আপনার বাড়ি হতে পারে, আর বাড়ি হতে পারে। কোনো মানুষ কিন্তু কোনো কিছু সম্ভব না, মানুষের হাতে কিছু নাই। কারণ এগুলা হইছে, এত মানুষ আইছে, এত মানুষের যে 5 তারিখ আগে সম্ভব ছিল আসা? সম্ভব ছিল না। তাহলে আমরা মনে করবো যাই কিছু পৃথিবীতে ঘটে না কেন, আপনার একটা বিপদ হতে পারে, সেটাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহর হুকুম ছাড়া যেহেতু গাছের পাতা নড়ে না, মানে আল্লাহর হুকুম ছাড়া সম্ভব। আপনি আমি পারবো? যাক, মন খারাপ করেন না, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি যেটা করো তো মঙ্গলের জন্যই করো, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আমি ওই কথাই বলি যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আজকে এরকম হয়েছে, আরেকদিন আমার বাড়িতে এরকম হতে পারে যদি আল্লাহ চায়। আমি এর আগে রাস্তায় বের হয়েছি, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আল্লাহ না চাইলে কিন্তু সম্ভব না। এই ভালো কথা বলছেন।
যাই হোক ওনার জন্য দোয়া করবেন। মানুষের আবেগ থাকতে পারে, আসলে মন খারাপ হতেই পারে, এটা কোনো স্বাভাবিক। এটা নিয়ে আসলে কেউ মন খারাপ করে কোনো লাভ নাই, কিংবা কষ্ট লাগতে পারে যে যেহেতু কেউ একটা দল সাপোর্ট করলে আমি যদি করি আমার ওটা লাগতে পারে, কিন্তু বিষয় হলো সব কিছুর ঊর্ধ্বে হলো ওই যে মহান সৃষ্টিকর্তা না চাইলে কোনো কিছু সম্ভব না। তো আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও কিন্তু পড়বে না, একটি গাছের পাতা জ্বালাবেও না, আপনি খাবার খেতেও পারবেন না। তো যাই হোক, কত মানুষ সুস্থ যুবক তারা যাচ্ছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন আপনারা একটু লাইভটি শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত আপনারা জানাতে পারেন, আপনি কে কোথা থেকে জয়েন করেছেন। 60 জন দেখতেছেন। আমি কুমিল্লা থেকে দেখছি ভাই, অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা থেকে দেখছেন, আপনি কমেন্ট করে জানাচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ভাঙা হচ্ছে এবং এখানে দেখতে এই যে এখান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু আসতেছে। এই যে দেখেন, এই যে ভাঙতেছে, মানে কি পরিমাণ এনার্জি তারা খরচ করতেছে এবং অনেকে আসছে সেলফি তুলতেছে, অনেকে ভাই বগুড়া থেকে আসছেন ভাই। এ ভাই বগুড়া জানি কার দেশ ভাই? দূর ভাই, আপনি আগে নেত্রীর আগে কি আছে সেটা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, তো তার বাড়ির এদিক থেকে জিয়া সৈনিক। তো আসছেন, কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, তারা জিয়া সৈনিক, তারা এসেছে বগুড়া থেকে। আপনাদের বগুড়ায় আরেকটি ছেলে আছে, চিনেন ভাই? চিনেন হিরো আলম। আপনাদের বগুড়ায় কয়েকবার কিন্তু ইলেকশনে দাঁড়িয়েছে। তো হিরো আলমের জনপ্রিয়তা কেমন ওদিকে? তো বগুড়ার ছেলে। যাই হোক, আমি একটু মজা করলাম। যাই হোক, ভাইয়েরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে, অনেক মানুষ এসেছে। এটা নিয়ে যাবো বাড়িতে। এটা নিয়ে যাবেন ভাই? হ্যাঁ, আমি এটা নিয়ে যাবো, এটা স্মৃতি হিসাবে রেখে দেবো, যতদিন বাঁচবো রেখে দেবো, ছেলে মেয়েরা বলে যাবো। গতকালকে একজনকে দেখলাম একটা ইটা নিয়ে যাচ্ছে সাইকেলে বেঁধে, সে অনেক দূর থেকে একটা ইটা নেওয়ার জন্য আসছে, মনে করেন এই ইটাটা আমি নিয়ে যাবো, এটা সাক্ষী। এর পরবর্তীতে যদি বাংলাদেশ এখন বিষয় হলো ভাই, এখন উনি তো বলছে পরবর্তীতে শুধু যে একজন না, পৃথিবীতে যদি কোনো স্বৈরাচার আসে তাদেরকে ইট দিয়ে মাথা থেতলিয়ে দেওয়া হবে, এই কথা বলছে। যেই হোক, মানে স্বৈরাচার যদি কেউ হয়ে যায় ভবিষ্যতে, কারণ এটা তো একটা শিক্ষা মানুষের জন্য। আমরা জীবনে কখনো কল্পনা করি নাই যে এরকম কিছু হবে, আর এরকম বাংলার ইতিহাসে নাইও আছে, এরকম কিন্তু নাই। এরশাদের সময় কিন্তু আন্দোলন হয়েছে, 90-এর আন্দোলন। এরশাদ কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়ে কিন্তু জেলে চলে গেছে গে। কিন্তু যাই হোক, যে আগের যে প্রধানমন্ত্রী সে চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ, সে জীবন নিয়ে চলে গেছে। না, যদি উনি বাংলাদেশে থাকতো একটা অন্য কিছু হতে পারতো, তাই তো ভাই, কি বলেন? তো এই জন্য সবাই দোয়া করবেন, আপনারা যে যেখানে আছেন আপনারা আপনাদের মতামত জানাবেন। এই যে বাড়িটি ভাঙা হলো এবং এখনো 3 তলা ভাই ভাঙা হচ্ছে, বুলডোজার লাগে ভাই? এই যে বুলডোজার কই দেখেন তো ভাই, 4 তলার উপরে বুলডোজার, একটা দুইটা না, দেখেন কতগুলো বুলডোজার। তারা কিন্তু দেখেন কিভাবে ভাঙতেছে। মানুষ ফাও পাইলে আলকাতা লঙ্গিতে নেয়, তো এখানে আসলে পাইছে, তারা নিতেছে, ভেঙে চুরে কিন্তু সব নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদের পেটে অনেক ক্ষুধা। কি দেখেন ভাই, ওখানে 4টা কাটে লেগেছে, ওই যে 2 জন কাটিছে। ও আচ্ছা, ওই 2 জন। তো এই হলো অবস্থা। এখানে কিন্তু গতকালকে এদিকে ভালো ছিল, সব কিন্তু ভেঙে ফেলছে একদম, মনে করেন সব ভাঙা কমপ্লিট। তো এটা কিন্তু পুরোপুরি ভাঙা হয় না, অর্ধেক ভেঙে কিন্তু রেখে গেছে। সম্ভবত যে জুলাই আন্দোলনের যে ছাত্ররা আছে তারা বলছে যে যদি সম্পূর্ণ শেষ করে দেওয়া হয় তাহলে তো শেষ, আর রেখে দিলে মানুষ দেখবে, মানুষ জানবে, ইতিহাস সাক্ষী থাকবে। এই তো এই হলো অবস্থা। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন এবং লাইভটি দেখছেন, এবং ভিডিওটি বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেবেন। আমরা 34 মিনিট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বগর বগর করতেছি, আমার বগর বগর আপনারা শুনতেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা কমেন্ট করে জানাচ্ছেন না কে কোথা থেকে আপনারা লাইভ দেখছেন, লাইভে জয়েন করছেন, সেটা কিন্তু আপনারা জানাচ্ছেন না। এর জন্য আমার খুব দুঃখ লাগতেছে। এবং আপনারা লাইভটি শেয়ার করতেছেন না, আপনারা একটু লাইভটি শেয়ার করেন এবং লাইক দেন, ভিডিওটিতে লাইক দেন এবং আপনারা একটু শেয়ার। দেখেন
রড কাটতেছে দেখেন। তো 67 জন 65 জন এরকম আসতেছেন, আপনারা একটু শেয়ার করেন এবং শেয়ার করে আপনাদের মতামত জানান কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বিশাল হামার দিয়ে কিন্তু ভাঙা হচ্ছে, এই পাশে দেখতে পাচ্ছেন এই যে হামার দিয়ে ভাঙা হচ্ছে। এবং আমি এখন একটু নিচে যাব, উপর দিকে আপনাদেরকে দেখালাম, এখন নিচ থেকে আপনাদেরকে উপরটা একটু দেখাবো। আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। আমি আস্তে আস্তে করে নিচে যাচ্ছি, আপনারা কমেন্ট করেন না ভাই, দুঃখ লাগে ভাই, আপনারা কমেন্ট করেন না, আপনারা শেয়ার করেন না, ভিডিওটা শেয়ার করে লাইভটা শেয়ার করতেছেন না, কমেন্ট করতেছেন। এটা কোন ভদ্র ঘরের সন্তানের কাজ হতে পারে না। যাই হোক, বেল্লাল ভাই, বেল্লাল আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য। ভাই দেখছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য। আপনি একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট। আমি জালকাঠি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জালকাঠি থেকে দেখছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কমেন্ট করে জানান যে বাড়িটি ভাঙা হলে এই বিষয়ে আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং লাইভটি পারলে শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে দিলে ভালো হয়, সবাইকে দেখার সুযোগ করে দেন। এই যে দেখেন রড কেটে নিয়ে যাচ্ছে, রড কাটতেছে, এই পাশ দিয়ে আপনাদেরকে যদি দেখাই, এখান দিয়ে রড কাটছে, এখানে এই যে দেখেন এখান দিয়ে ভেঙে নিয়ে যাচ্ছে, এই যে এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই, এই হলো অবস্থা। দেখেন এই যে উপরে কিন্তু 3 তলার উপরে ভাঙতেছে, দেখেন কিভাবে ভাঙতেছে। আপনারা লাইভটি শেয়ার করে দেন এবং এটা ভাঙা হয়েছে এই বিষয়ে আপনাদের মতামত যদি থেকে থাকে সেটা আপনারা অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্স উন্মুক্ত করে দেওয়া আছে। আপনারা কমেন্ট কেন করেন না? 60 জন লাইনে আছেন, 60 জনে 60টা কমেন্ট করে দেন যে আসলে আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন, লাইভটি দেখছেন কষ্ট করে, এবং আপনারা একটু শেয়ার করে দেন, কষ্ট করে শেয়ার করে দেন। এই যে দেখেন এই যে ইটগুলো কিন্তু সরাচ্ছে, অনেকে ইট নিয়ে যাচ্ছে, রড নিয়ে যাচ্ছে, অনেকে কাটাকাটি করতেছে, হেক্সোবেলেটটা কিন্তু কেটে নিয়ে যাচ্ছে। আমি আপনাদের যদি দেখাই, এখানে এই যে দেখেন কেটে নিয়ে যাচ্ছে, এই যে দেখেন এই যে খালাম্মা এটি কাটতে পারতেছেন না, লাগুর হয় না, এই যে এগুলো কাটতে চাইতেছে কিন্তু লাগুর পাচ্ছে না, দেখে নিতে পারছে না। এখানে নিচে এই যে কাটতেছে উনি অল্প একটু রড, এই যে দেখেন এটা ঝুলন্ত আছে, এটা কাটতেছে। আমি খুলনা থেকে দেখছি। ভাই খুলনা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই বাড়িটি ভাঙা হলো এই বিষয়ে কি বল, এটা এভাবে না ভেঙে গরিব অসহায়দের বাসস্থান ঘর দরকার ছিল। এটাও ভালো কথা বলছেন ভাই, এটাও ঠিক, এটা করলে ভালো হইতো। গরিবরা নিতে আছে তো, একজনে কইছে না গরিবের জন্য বাসস্থান করলে ভালো হইতো, আপনি কি বলেন? কি হইব? টয়লেট। তো আপনারা আসলে এরকম খেপা কেন বলেন তো, কি হয়েছে বলেন? আরে আল্লাহ রে আল্লাহ, কি কি দিয়ে যন্ত্রণা পাইছেন একটু বলেন, কোন কোন দিক দিয়ে যন্ত্রণা পাইছেন একটু বলেন। একটা চাউল ডাল বিল পাই না, হেরা বাইতে লয়ে যাবো, গরিব যারা হেরাই দিছে না, হেরাই দিছে না, হেরা আমি লোক আমি লেখা বাইতে লয়ে গেছে, বাইকটা লয়ে যায় না। আপনার বাড়ি কই? নেত্রকোনার মানুষ হয়েছে বলে বৌমলিরে সিন্নি দিমগো বাইকটা না। এই হলো অবস্থা ওনার, এই অবস্থা, সবাই বাইকটা নিয়ে যায়, ওনার মনে দুঃখ। তাছাড়া জিনিসপত্রের কিন্তু অনেক দাম ছিল, এখন বর্তমানে তরকারি কিন্তু অনেক কমে পাওয়া যাইতেছে, আলু 15 টাকা কেজি। আচ্ছা আমি কি খুশি আপনারা এই যে তরকারির দাম কম? খুশি। কিছু কিছু মালের দাম একটু বাড়তি আছে, সেটা হয়তো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তরকারির দাম কম, এটার জন্য খুশি আছেন না? মানে 100 টাকা নিয়ে গেলে সেই এটা লয়ে আইতারেন, আবার ওজনও পারেন না। মানে 100 টাকা দিয়ে 6-7 কেজি তরকারি নেওয়া যায়, আগে কিন্তু এক পদ তরকারি 100 টাকা ছিল। তো যাই হোক, জনগণ কিন্তু খুশি। আর সব থেকে বড় কথা হলো এটা হলো আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত জন্যই কিন্তু ভালো ফসল হয়েছে এবার, এজন্য কিন্তু মানুষ ভালোভাবে কিনতে পেরেছে। যাই হোক, যে যেখান থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন। যন্ত্রণা একটাই পেয়েছি, যন্ত্রণা একটাই পেয়েছি, ভিটাহীন ভূমিহীন মানুষদেরকে ঘর বাড়ি কেড়ে দিয়েছে, এটাই মনে যন্ত্রণা। আসলে আপনি ভাই কোন জেলা থেকে? বেল্লাল ভাই বলছেন যে বেল্লাল আহমেদ, আপনি একটু কমেন্ট করে জানান যে কোন জেলা থেকে আপনি দেখছেন,
ওখানে আসলে কি হয়েছে সেটা আপনারা একটু জানান এবং সেটা কারা করতেছে। ভাই গালাগালি করতেছেন, করেন ভাই, গালাগালি করেন। আমি কারো পক্ষে না, আমি কোনো দলের পক্ষে না, এর পক্ষে না, আমি 18 কোটি জনগণের পক্ষে। 18 কোটি জনগণ যেখানে আছে আমি সেখানেই আছি। আমি দেশকে ভালোবাসি, আমি কোনো দলকে ভালোবাসি না, সবার আগে দেশ। এই ভবনে কি হত্যা করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটার বিষয় কোনটা, কোন সিঁড়িতে? ওই যে ওই সিঁড়ি, ওই সিঁড়ি, ওখানে তো ব্লুটুথ থাকবে। ওটা সিঁড়ি আরেক জায়গা ছিল মনে ওই পাশ দিয়ে। যাই হোক, তো এই হলো ভাই, আপনি গালাগালি করেন, আপনি গালাগালি করলে আমার কাছে খুব ভালো লাগে। মানে এক একজন গালাগালি করবেন আর আপনাদের পরিচয় আপনারা এই যে সোশ্যাল মিডিয়াতে দেবেন, এটা কিন্তু অনেক সুন্দর। আবার ডিলিট করলেন কে ভাই? ডিলিট করেন না ভাই, আপনার কাছে পায়ে ধরি, আপনার হাতে ধরি, আপনার মাঝখানের পায়ে ধরি ভাই। আপনি কমেন্ট ডিলিট করবেন না ভাই, আপনি কমেন্ট ডিলিট করেন না ভাই, আপনি কমেন্ট করেন, আমাকে গালাগালি করেন। আমি এখনো বলছি, পরেও বলতেছি, ভবিষ্যতে বলবো, আমি 18 কোটি জনগণের পক্ষে। জনগণ যাকে চাবে আমরা তার পক্ষে আছি। তো এই হলো অবস্থা। তো অন্ধ দলকানা হয়ে লাভ নাই, দলকানা হবেন না, দলকানা হলে লস, দলকানা হয়ে লাভ নাই। তো জনগণ যেটা চাবে সেটাই। তো এটা হয়েছে, ভূমিহীন মানুষদেরকে বাড়ি ঘর দিচ্ছে। না, এটা ভালো কাজ করছে, ভূমিহীন মানুষদেরকে বাড়ি ঘর দিয়েছে, সেটা কিন্তু অনেক ভালো কাজ করেছে, এটাকে আমরা সমর্থন করি। গুচ্ছু গ্রাম অনেক জায়গা দিয়েছে, কিন্তু সে ভালো কাজ করেছে। তার অনেক যারা নেতা বাতা খাতার আছে, একটা যে ভিক্ষুকের থেকেও 5,000 টাকা নিয়ে তাকে ঘর দেওয়া হয় নাই, সেটা কিন্তু আপনারা যদি চান তাহলে আপনারা দেখে আসতে পারেন আমাদের এই চ্যানেলে। আপনারা খুঁজলে শেষে অনেক আগে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে, প্রায় 3-4 মাস আগে। 2 জন ভিক্ষুক তারা রাস্তা দিয়ে যাচ্ছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, তারা বলেছে যে এটা হলো রংপুরের দিকে, তাদেরকে 5,000 টাকা নিয়ে তাদেরকে ঘর দেওয়ার কথা বলে আর তাদেরকে ঘর দেয় নাই। তো যাই হোক, ভালো মন্দ পৃথিবীতে মানুষ থাকবেই, সব জায়গায় যে ভালো থাকবে, সব জায়গায় যে খারাপ থাকবে, এটা কোনো বিষয় না। তো যে যেরকম করবে, এখন যারা আছে তারা যদি কোনো খারাপ কিছু করে, তার বিচারও কিন্তু এই বাংলার মানুষ দেবে, এবং আল্লাহ পাক কিন্তু সর্বশ্রেষ্ঠ, সে চাইলে সবকিছু সম্ভব। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনি ভাইয়া কমেন্ট করেছেন বেল্লাল আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব ভালো মানুষ, আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক। যেটা ভালো সেটার পক্ষে সবাই থাকবে, এটাই। তো যাই হোক, এই যে ভেঙে ফেলা হয়েছে এটার বিষয়ে আপনি বলেছেন, সেটাও ভালো। তো এখানে কি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। ভাইজান আসসালামু আলাইকুম। হাসিনার অন্যায় করেছিল, তাই জন্য দেশ ত্যাগ করেছে, এখন বর্তমানে ওরা কি অন্যায় করেছে? না, এখন তারা, আমি আসলে কিছু বলবো না। এই পৃথিবীতে এই যে 17 বছরে শেখ হাসিনা ছিল, তার কি অন্যায় করছে না করছে এখন কিন্তু মানুষ বলতেছে। এখন যারা আছে তারা ভালো কাজ করলে তাদেরকে মানুষ ভালোবাসবে, এটাই স্বাভাবিক। খারাপ কাজ করলে সমালোচনা করবে মানুষ। এত 17 বছরে কিন্তু কেউ কোনো সমালোচনা করতে পারে না। এখন কিন্তু মানুষ কি লাগছে ভাই, একটা করে ভাই, এটা কি করে, এখানে তো তারা খারাপ। ধন্যবাদ ভাই, আপনি কমেন্ট করেছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই একটা, এটা কি করে, এখানে তারা খারাপ করে গেছে, এখানে এটা কি করেছে ভাঙচুর, এগুলো কি ভালো নাকি? ভাই আপনি আপনার মতামত জানান ভাই। আপনারা এখন এই যে ভাই কমেন্ট করেছে, তার উত্তর আপনারা কিন্তু লিখতে পারেন। যারা দেখছেন আপনারা বলতে পারেন যে আসলে উনি বলেছে বাড়িটা ভাঙা হয়েছে, এটা কি কোনো ভালো কাজ হয়েছে, এটা খারাপ কাজ হয়েছে? তো আপনারা যারা দেখছেন আপনারা একটু মতামত দেবেন। আমি তো বলেছি আগে যে আমি কোনো মন্তব্য করতে রাজি না। আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যারা কমেন্ট দেখতেছেন তারাই এই কমেন্টের উত্তর দিবেন। তো একজন কমেন্ট করেন, আরেকজন উত্তর দেন, একজনের বিষয়ে আরেকজন উত্তর দেন, সেটাই ভালো হবে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের মতামত আপনারা কিন্তু এখানে কমেন্ট বক্স কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করতে পারেন, এবং এই ভিডিওটি শেয়ার করে আপনি টাইম লাইনে রেখে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই কিন্তু একটু লাইভটি শেয়ার করে দিতে পারেন, সুন্দর করে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। আপনাদের মতামত আপনারা কিন্তু জানাতে পারেন। তো আমরা কিন্তু সব মতামত আমরা দিতে পারবো না, আপনারা কিন্তু মতামত দিতে পারবেন। আপনারা আপনাদের মতো মতামত দেন এখানে, যে আপনারা এই যে বাড়িটি ভাঙা হলো এই বিষয়ে আপনারা জানাতে পারেন, এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন, এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন আপনারা।
তো আমি একটু নিচের দিকে যাব, নিচে থেকে আপনাকে এই বিল্ডিংটা একটু দেখাবো। এখানে লিখছে ইনকিলাব জিন্দাবাদ। খুব সুন্দর কমেন্ট করছেন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কমেন্ট করছে। এখানে আবার কি লেখা আছে দেখি, ফেরাউনের মৃত্যুর স্থান। যাক, এক একজন এক এক রকম লেখছে, এক একজনে মানে কি বলবো, মানে যার যা মনে এসেছে তাই লেখে গিয়েছে। এখানে আপনারা দেখেন, এখানে তারা কালি দিয়ে লিখে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যে যেখান থেকে লাইভে জয়েন হয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে দিতে পারেন। এখানে মানুষজন আসতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো কি ভাই কিছু বলবেন? বলতে পারেন, বলেন। আসছেন, কি দেখলেন? দেখলাম আমার স্বৈরাচারের বাড়ি, হ্যাঁ, স্বৈরাচারের বাড়ি এবং মানুষের ঘৃণার একটা যে বহিঃপ্রকাশ, সবাই এসে তাদের দুঃশাসনের বর্ণনা দিচ্ছে এবং ঘৃণার চোখে দেখতেছে। ও, কোথা থেকে আসছেন ভাইয়া? আমি এসেছি বাংলা মোটর থেকে। বাংলা মোটর থেকে। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। এক একজন যাচ্ছে, তাদের মতামত কিন্তু জানালো। কোনখানে ভাই? এখানে কিন্তু একটা দোতলা টয়লেট পাওয়া গেছে দর্শক শ্রোতা, আপনাদের যদি দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু একটা সরি আমি কি দেখাচ্ছি, আমি এখান থেকে বের হয়ে যাই, এখান দিয়ে বের হয়ে যাচ্ছি। তো যাই হোক, এখানে আপনাদেরকে দেখালাম। ভালো না ভাই, ভালো না। অদিত কুমার, ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য। আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন, এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা আবার উপর থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন একটু নিচ থেকে যদি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ভাঙতেছে। আপনারা কমেন্ট করেন না কেন? আপনারা এত মানুষ দেখতেছেন, আপনারা একটু কমেন্ট করে আপনাদের মতামত জানান। দেখেন কিভাবে ভেঙেছে। আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন লাইভটি কষ্ট করে, একটু শেয়ার দেন, একটু কষ্ট করে শেয়ার দিয়ে দেন সবাই আপনারা একটু শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিলে অন্য আপনার যে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল তারাও কিন্তু দেখতে পারবে। আপনি একা কেন দেখবেন বলেন? তো 40 নেট আছে তো সারা। তো যে যেখান থেকে লাইভে জয়েন করেছেন লাইভটি একটু শেয়ার করে দেন, এবং আপনাদের মতামত আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি দেখবো যে আসলে কে কি লেখে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখছেন, এবং লাইভটি শেয়ার করে দেবেন। আপনার মতামত কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। এই যে এই পাশ যদি আপনাদেরকে দেখায়, এই যে দেখেন এই বিল্ডিংটা কিন্তু আবার উপর থেকে ভাঙতেছে। আমরা একটু বিল্ডিং এর উপরে যাব, এই বিল্ডিংটা যাব, দেখি। লগে লগে থাকো, নাইলে নেট পাইবে না। তো এই বিল্ডিং এ আমরা যাব। এই বিল্ডিং এ যে আপনাদেরকে এই বিল্ডিং এর ভিতরে আসলে কি করতেছে মানুষজন সেটা দেখানোর চেষ্টা করব, এবং এখান দিয়ে যদি দেখাই এখান দিয়ে, এবং আমরা একটু এই পাশটা দিয়ে ঢুকবো। আপনাদেরকে এর আগে আমি উপর থেকে কিন্তু লাইভ দেখিয়েছিলাম, আসলে সূর্য উল্টা দিকে দেখে একটু কালো কালো লাগছে। আপনারা কমেন্ট করেন না কেন? আপনারা একটু কমেন্ট করেন, একটু কষ্ট করে একটা কমেন্ট করেন, কমেন্ট করে জানান যে আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন, কে কোথা থেকে এই লাইভটি দেখছেন, আমাকে দেখছেন, আমার কথা শুনতেছেন, এবং ভিডিওটি শেয়ার করে কিন্তু আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। পরবর্তীতে কিন্তু আপনার বন্ধু বান্ধব তারা কিন্তু এই লাইভটি দেখতে পাবে। এই যে দেখেন, আল্লাহ রে আল্লাহ, এটা কেমন সিঁড়ি, আল্লাহ আল্লাহ রে আল্লাহ, এই যে চিকন সিঁড়ি দিয়ে আমি উঠতেছি। দেখেন এই বাড়িটা একটু অন্যরকম, এই বাড়িটার সিঁড়িটা অন্যরকম, চিকন সিঁড়ি। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ। কমেন্ট করে জানান, কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন, কমেন্ট করে জানান, এবং লাইভটি একটু শেয়ার করে দেন। এই যে দেখেন আমি এখানে এই রে আল্লাহ রে আল্লাহ, দেখেন এই বাড়িতে ওয়ালগুলো করা হয়েছে। দেখেন কি বলবো, আমি হরান হয়ে গেছি। এই ওয়ালগুলো করছে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু ওয়াল করা হয়েছে। দেখেন এই বাড়িটা 10 ইঞ্চি ওয়াল দিয়ে কিন্তু গাঁথনি করা হয়েছে। ওয়ালের ভিতরে কি আছে? কিছুই নাই, অথচ ওয়াল ভাঙতেছে। এই যে এখান দিয়ে আমি যদি দেখাই, এখানে ঢোকার পর এখানে রুম আছিল 2টা, এই যে এখানে রুম আছিল। এই পাশে কিন্তু এই যে এখানে রুম আছিল, এই যে ভিতরে সম্ভবত ওয়াশরুম ছিল। এই যে দেখেন এখান দিয়ে এটা অর্ধেক ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে, আর বাকিরই কিন্তু এই যে দেখেন এরা ভাঙতেছে পিটিয়ে পিটিয়ে। দেখেন
রুবেল আহমেদ ভাই আমি ভাই বেলজিয়াম থেকে দেখছি। রুবেল ভাই অসংখ্য ধন্যবাদ। রুবেল ভাই বেলজিয়াম থেকে দেখছেন। এখন আপনার মতামত জানাতে পারেন যে এই বাড়িটি ভাঙা হয়েছে এই বিষয়ে আপনার মতামত জানাতে পারেন। এবং এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িটা, এটাকে আসলে আপনারা জানেন কিছুদিন ধরে 3-4 দিন ধরে সবাই বাঙালি বলে যে এটার ভিতরে আয়নাঘর আছে, আয়নাঘর আছে, আয়নাঘর আছে। তো সেটাও কিন্তু আপনাদেরকে গেল ভিডিওতে দেখিয়েছিলাম যে আয়নাঘর না কি, সেটা আপনারা দেখছেন। যদি না দেখে থাকেন তাহলে পিছনের ভিডিওগুলো, এই পেজের পিছনের ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। সেখানে কিন্তু পাবলিক দেখেছে এবং পুরো ভিডিওটা আমরা দেখেছি যে আসলে এখানে কি কি আছে সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম যে বঙ্গবন্ধুর বাড়িতে কি কি আছে। তো আপনারা একটু শেয়ার করে দেন। এই যে দেখেন এখানে ভাঙতেছে, এই যে এখানে এই যে ওয়ালটা অনেক বড় ছিল, ভাঙতেছে। আমরা একটু 3 তলা যাবো, এখান দিয়ে 3 তলা যাবো, এখান দিয়ে এখানে এই আসো 3 তলা যাবো। 3 তলা যেয়ে দেখি যে 3 তলা কি হয়েছে দেখেন। এনের ওয়ালটা কি সেই করে কিন্তু ওয়ালটা দেওয়া হয়েছে, কিন্তু পিলার কোথায়? এটা পিলার ছাড়া কি বিল্ডিং? দেখেন 10 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু এই বিল্ডিংটা বানানো হয়েছে। এটার মধ্যে মনে হয় সম্ভবত কোনো পিলারে দেখতেছি না আমি। পিলার ছাড়া বিল্ডিং, পিলার ছাড়া বিল্ডিং, 10 ইঞ্চি গাঁথনি সব জায়গায়, ভিতরে বাহিরে 10 ইঞ্চি গাঁথনি। এবং আমি সিঁড়িতে উঠতেছি, সিঁড়িতে। আরে বাবার বাবা, পোড়া পোড়া পোড়া, আল্লাহ রে আল্লাহ, পুরা পোড়া পোড়া, গন্ধ গন্ধ, ইস কি চিকন 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 চিকন। এই যে দেখেন আমি কিন্তু 3 তলাতে চলে আসলাম। 3 তলা আসার পরে এই পাশে বিশাল বড় একটি বেডরুম, এই পাশে একটি বেডরুম বারিন্দা ছিল, সেটা ভেঙে ফেলা হয়েছে। এই পাশে কিন্তু একটি রুম আছে, বেডরুম। এবং এই পাশে যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে এখানে একটি ওয়াশরুম আছিল, এটা আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াশরুম ছিল এই যে এই পাশে। এটা কি? এখানে বারিন্দা ছিল, বারিন্দা যাওয়া যায় না। আল্লাহ। তো ভাই যে যেখান থেকে দেখছেন আপনাদের মতামত জানান, কমেন্ট করেন, শেয়ার করেন, বেশি বেশি করে কমেন্ট করেন, বেশি বেশি করে শেয়ার করেন। কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভ দেখছেন। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এখান থেকে, এই যে জানলা দিয়ে আমি দেখাবো, এখান দিয়ে জানলা দিয়ে। তো আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান এবং আপনাদের মতামত জানান। এই যে দেখেন এখান দিয়ে কিন্তু দেখা যায় বাড়িটা কত সুন্দর। ওই বাড়ির উপর লেখা আছে কর্মফল, মানে কি বলবো, যে মানুষ যাচ্ছে দেখছে। আপনাদের মতামত জানাতে পারেন, আপনারা একটু লাইভটি শেয়ার করে দিতে পারেন। আমি এখান দিয়ে যদি আপনাদের কিছু দেখাই, আমি আরো উপরে যাব। এটি টাইলস ছিল, টাইলসগুলো ভেঙে ফেলা হয়েছে। ওরে বাবা, আল্লাহ, ওরে আল্লাহ, এই রে আল্লাহ রে আল্লাহ। চলে আসলাম 4 তলার ছাদে। 4 তলার ছাদে এখানে প্রথম ছাদটা ছিল। দেখেন মানুষের, দেখেন প্রথম ছাদ কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এই দেখেন ছাদ, 4 তলার পুরো ছাদ কিন্তু ভেঙে ফেলানো হয়েছে। এবং এই পাশটা যদি দেখি, যে সিঁড়িতে ঢোকার সময় যে থাকে সেটাও কিন্তু ভাঙা হচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন কিভাবে ভাঙতেছে ছাদ। হামার দিয়ে ভাঙা হচ্ছে। কে কোথা থেকে লাইভে জয়েন করছেন অবশ্যই শেয়ার করতে পারেন। এখান দিয়ে যদি দেখা, এটা এখানে কিন্তু পাকের ঘর, ওই যে রুম ছিল, রুমের যে ছাদ ছিল সব কিন্তু ভেঙে নিয়ে গেছে। এখন ওই যে দেখেন ওখানে কয়েকজনে পানি টানি খাচ্ছে, ওটি ভেঙে নিয়ে যাবে সম্ভবত। তো এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, নিচে দেখা, এই যে দেখেন ভাঙতেছে এখনো। এই যে দেখেন এখনো ভাঙতেছে, এখনো ভাঙতেছে। তোরা ভাঙতে পারবি, ভিডিও করতে পারবো না, এত কথা বলিস কেন? ভাঙ। এলো অবস্থা দেখেন, ওরা ভাঙতে আইসে, ওদের ভিডিও গুলো করা যাবে না, এটা কোনো কথা? এলো অবস্থা। তো আপনারা দেখতেছেন কিভাবে করে ভাঙতেছে ছোট ছোট বাচ্চারা। 3 জন পালোয়ান দেখতে পাচ্ছেন। এখন এই ছাদ থেকে আপনাদেরকে যদি দেখে, আমি দেখেন ছাদের উপরে কিন্তু টাইস করে। এই যে দেখেন মানুষজন, আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখেন। এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। একটু আলো কম। আমি 4 তলায় আছি। ওই বিল্ডিং এর ছাদে ওঠার আসলে সিঁড়ি নাই, সম্ভবত ওই বিল্ডিং এর ছাদের তলে ওই পাশে একটা মই আছে, মই দিয়ে উঠতে হবে ছাদে।
সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই বিল্ডিং এ যে মই দিয়ে রাখছে ছাদে ওঠার জন্য, এই যে সুন্দর করে দেখাচ্ছি আপনাদের পুরো বাড়িটা। ওই পাশে কিন্তু আরেকটা বাড়ি আছে ওই পাশে। এই আস্তে, আমি যাইলে রাখ 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 পরে বাড়ি দে। তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি, অন্ধকার অন্ধকার, আর এই সিঁড়িটা অনেক খারাপ। বাথরুমে দিবেন কি করবেন, কি করবেন নিয়ে ভাই? ভাই আপনি কি হয় ভাই? এলাকার বগুড়ার ভাই আইছে। যাই হোক, আমরা একটু নিচে যাচ্ছি, এক ভাই টাইলস ভাঙতেছে। তো একটু কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। জি জি জি। তো যাই হোক, কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন অবশ্যই আপনি একটু শেয়ার করতে পারেন, এই লাইভটি শেয়ার করে দিতে পারেন যে যেখান থেকে দেখছেন, এবং আপনার মতামত এবং জানাতে পারেন, কমেন্ট করতে পারেন আপনারা যে যেখান থেকে দেখছেন। আমি লাইভটি সম্ভবত 56 মিনিট হয়ে গেছে, তো আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা চলে যাব, চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আপনারা এই লাইভটিকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আইসি একটু আগে তো একটু শেয়ার করে দেবেন। এখানে দেখেন অনেকে সেলফি তুলতেছে, কুমিল্লা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আপনারা জানান, আপনারা যারা লাইভে আছেন বর্তমানে, যারা রানিং আছেন, তারা কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন। ভাই একটু কমেন্ট করে জানালে কি হয়, যে আমি দেখছি অমুক জায়গা থেকে, একটু কি হয় একটু কমেন্ট করে জানাতে পারেন যে কে কোথা থেকে দেখছেন, একটু কমেন্ট করে জানান, আপনারা জানান। ভাই সাইফুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ, কুষ্টিয়া থেকে দেখছেন। আপনাদের মতামত জানান, আপনারা আসলে এই যে বাড়িটি ভাঙালো এই বিষয়ে আপনাদের মতামত কি সেটা আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন। এই যে দেখেন অবস্থা, দেখেন দেখেন ভাই, দেখেন দেখেন দেখেন, অনেকে কিন্তু সেলফি তুলতেছে, ছবি তুলতেছে। আপনারা আপনাদের মতামত জানান, কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন, কে কোথা থেকে আমাকে দেখছেন এবং লাইভটি দেখছেন। আমি কিন্তু আপনাদেরকে বর্তমানে বঙ্গবন্ধু যে সেই বাড়ি ধানমন্ডি 32 নম্বরের সেই বাড়ির বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে 10ই ফেব্রুয়ারি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 10ই ফেব্রুয়ারি 5 তারিখে কিন্তু আসলে রাত্রে কিন্তু এই বাড়িটি আসলে বুলডোজার দিয়ে প্রথমত ছাত্র জনতা এসে কিন্তু ইট এই যে আতুর বাটুল দিয়ে তারা প্রথমত আঘাত করে, পরবর্তীতে মধ্যরাতে তারা কিন্তু বুলডোজার নিয়ে আসে, বুলডোজার দিয়ে কিন্তু বাড়ির এক পাশ অর্ধেক ঘুরিয়ে দেওয়া হয় এবং ওই পাশে যে বিল্ডিংটা দেখছেন সেটাও কিন্তু ঘুরিয়ে দিচ্ছে অর্ধেক। দেওয়ার পরে বাকি যা ছিল তা আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের যে ভবঘুরেরা আছে তারা বিশাল বিশাল হামার এনে তারা কিন্তু সেটিকে বাইরে কিন্তু ভেঙে ফেলছে যতটুকু ছিল। এখনও কিন্তু তারা হামার দিয়ে বাইরে আছে এবং ভাঙে কিন্তু তারা রড ইট তারা কিন্তু নিয়ে যাচ্ছে, কাঠ এবং জানলা গ্রিল কারেন্টের তার পর্যন্ত যা কিছু ছিল সম্পূর্ণ কিছু কিন্তু তারা খুলে নিয়ে যাচ্ছে এবং কেটে নিয়ে যাচ্ছে। পাবলিক যে কত শক্তিশালী সেটা আসলে বলাই বাহুল্য। তারা বুলডোজার লাগে না, তারা নিজেরাই কিন্তু এভাবে বাড়িয়ে কিন্তু ভেঙে ফেলছে। তো আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন, আপনাদের আসলে মতামত আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আপনারা লাইভটি শেয়ার করে দিতে পারেন। আমরা সরাসরি কিন্তু ধানমন্ডি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্লিজ যে যেখান থেকে দেখছেন আপনারা লাইভটি একটু শেয়ার করে দেন, প্লিজ আপনারা শেয়ার করে দেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন। আপনারা আপনাদের টাইম লাইনে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনারা শেয়ার করলে আপনার টাইম লাইনে কিন্তু ভিডিওটা চলে যাবে, এরপরে কিন্তু অনেকে দেখতে পাবে এই লাইভটি। তো আপনারা প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আমরা ধানমন্ডি 32 নম্বর থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই বঙ্গবন্ধু শিশুচরিত বাড়িটিকে কিন্তু আসলে বুলডোজার দিয়ে ছাত্র জনতা গত 5ই ফেব্রুয়ারি কিন্তু ভেঙে ফেলেছে।
তো যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আবারও অনুরোধ করতেছে, আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন। আমি লাকসাম থেকে বলছি। এটা কার বাড়ি? এটা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর, সেটা ভেঙে ফেলা হয়েছে। ধানমন্ডি 32 নম্বর, আমি কিন্তু লিখেছি ধানমন্ডি 32 নম্বর। আপনারা হয়তো টাইটেল দেখেন না, টাইটেল হয়তো খেয়াল করেন না, সেটা কিন্তু আপনাকে টাইটেল দেখলে কিন্তু আপনারা বুঝতে পারতেন। তো ধানমন্ডি 32 নম্বর থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে জয়েন করেছি, সরাসরি আপনাদেরকে ধানমন্ডি 32 নম্বর থেকে দেখাচ্ছি। তো যে যেখান থেকে দেখছেন, আমি লাইভটি শেষ করবো, 1 ঘন্টা হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে বগর বগর করেছি। এই যে দেখেন মানুষজন এই যে এখান দিয়ে তারা ছাদে যাওয়ার চেষ্টা করতেছে, তারা চাচ্ছে যে ছাদ ভাঙবো। এই যে এখান দিয়ে ছাদে বাড়ি দিয়ে আগে ছাদ ভাঙবো, ভেঙে আস্তে আস্তে করে নিচে নামবো। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, ছাদ ভাঙতে যে তারা আসলে একটা দুর্ঘটনায় পড়তে পারে। তো এই হলো অবস্থা। তো দেখা যাক কি হয়, আমরা অপেক্ষায় থাকি দেখার জন্য যে কি হবে, আসলে কি ছাদ ভেঙে মানুষ পড়ে কিনা সেটা দেখাবো আপনাদেরকে। আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেন এবং সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।